এই চাচা মাথা গরম করেন। এই ভাই এখানে প্রথম আয়াতে লোকমান হাকিমের কথা বলছি, পরের আয়াতে লোকমান হাকিম তার ছেলেদেরকে যে শিরকের উপদেশ দিল কি বলছি, এর পরের আয়াতে পিতা মাতার কথা কে বলছে? আল্লাহ বলছে। আমি কি বানাই বলতেছি? আজানি করে না আয়াত তো দেন কি বলবে? এটা আছে ধারাবাহিক আলোচনায় তো হচ্ছে এইবার দিন। আরে ভাই না বুঝতে তো বলবে, কোরআনের তাফসীর তো ভাই এগুলো না বুঝতে মিশাই দাওয়াত দেবে না। আপনি আয়াত বলতে না না এই আয়াত কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ আপনাকে কে আনতে বলছে? ভাই আপনাকে কে আনতে বলছে? আমি পা ধরছিলাম আপনার? আমি আমাকে দাওয়াত দেন এজন্য আপনাকে পা ধরছিলাম? তাই মাথা থেকে এলাকায় এসে পা ধরছিলাম? না না আমি তো লোকমানের ভিতরে আছি, 14 নম্বর আয়াতে মাতা পিতার ওয়াজ আছে। আপনি না বলতে হবে প্রত্যেকে বলেন কি কি করতে চান? না না আপনারা কেন অপমান করবেন? মাঠ ছাড়েন, মাঠ ছাড়েন। ভাই সবাই বসেন। ভাই ভাই বসেন। কোরআন শরীফ আপনাদের সামনে, এই কোরআনের অনুরোধে সবাইকে বলছি দয়া করে সবাই বসেন। আমি ওনাদেরকে বোঝাচ্ছি। বসেন বসেন ভাই 30 সেকেন্ডে বসেন। আপনারা একটু বসেন, 1 মিনিট বসেন। ওয়াজ না বুঝলে কি বুঝাবেন? আমি তো 14 নম্বর আয়াতে আছি তাই না? এই 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তো মাতা পিতার ওয়াজ করেছেন। ভাই থাকে ভাই সাতক্ষীরা মুসলমান ভাই, ভাই দয়া করে থামেন। ভাই অনুরোধ করতেছি, আমি গাইবান্ধা থেকে এসে আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতেছি, সাতক্ষীরার ভাইয়েরা বসে যান। ভাই বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। সবাই বসেন বসেন ভাই অনুরোধ করছি। সবাই বসেন পরে আপনি আসেন। চুপ করে শোনে আলোচনা বসে চুপ করে থাক। এই যে ভাই আপনারা বুঝুন না, চাচা থামেন, মাথা গরম করেন না। এই ভাই এখানে প্রথম আয়াতে লোকমান হাকিমের কথা বলছি, পরের আয়াতে লোকমান হাকিম তার ছেলেদেরকে যে শিরকের উপদেশ দিল কি বলছি, এর পরের আয়াতে পিতা মাতার কথা কে বলছে? আল্লাহ বলছে। আমি কি বানাই বলতেছি? আজানি করে না আয়াত তো দেন কি বলবে? এটা আছে ধারাবাহিক আলোচনায় তো হচ্ছে এইবার দিন। আরে ভাই না বুঝলে তো বলবে, কোরআনের তাফসীর তো ভাই এগুলো না বুঝলে মিশাই দাওয়াত দেবে না। আপনি আয়াত বলতে না না এই আয়াত কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ আপনাকে কে আনতে বলছে? ভাই আপনাকে কে আনতে বলছে? আমি পা ধরছিলাম আপনার? আমি আমাকে দাওয়াত দেন এজন্য আপনাকে পা ধরছিলাম? গাইবান্ধা থেকে এলাকায় এসে পা ধরছিলাম? আরে ভাই আয়াত কি তো বলছেন, আপনারা যে লাফাচ্ছেন। এই যে ওয়াজ ফাইনাল, আপনি যে আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি ওয়াজ ফাইনাল, কথা বোঝেন না? আপনাদের সামনে যে আয়াতে কালিমাগুলো তিলাওয়াত করেছি আপনারা খেয়াল করেন। না 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 আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি সেই জায়গায় মাতা পিতার ওয়াজ আল্লাহ করতেছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এটা সূরা লোকমানের 14 নম্বর আয়াত। কয় নাম্বার? আমি 12, 13, 14 নম্বর আয়াতে আছি, কেবল 3টা আয়াত। আপনারা তো বোঝেনই না। বসেন বসেন। আমি সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আলোচনা করতেছি এখন। এই জায়গায় মাতা পিতার কথা কে বলেছেন? আল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে শিরিক বুঝাইয়া যখন মাতা পিতার আলোচনায় ঢুকতেছি তখন আপনাদের মাথা গরম হলো কেন? পিতা মাতার খেদমত আপনারা করতে চান না? ভাই এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, আমার কথা তো না। না বুঝলে তো হবে, আগে কোরআন পড়া লাগবে। ভাই মাথা গরম করে ফেলেন। বক্তাকে দাওয়াত দিবেন, নির্ধারিত বিষয় দেবেন, কোনো সমস্যা নাই। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলতেছেন। না না আমি তো লোকমানের ভিতরে আছি, সূরা লোকমানের 14 নম্বর আয়াতে মাতা পিতার ওয়াজ আছে। আপনি না বুঝতে হবে। না না আপনারা কেন অপমান করবেন? ভাই সবাই বসেন। ভাই ভাই বসেন। কোরআন শরীফ আপনাদের সামনে, এই কোরআনের অনুরোধে সবাইকে বলতেছি দয়া করে বসেন।
দয়া করে সবাই বসেন, আমি ওনাদেরকে বুঝাচ্ছি। বসেন বসেন ভাই, 30 সেকেন্ডে বসেন, আপনারা একটু বসেন, 1 মিনিট বসেন। ওয়াজ না বুঝলে কি বুঝাবেন? আমি তো 14 নম্বর আয়াতে আছি, তাই না? এই 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তো মাথা পিতার ওয়াজ করেছেন। ভাই থাকে ভাই, সাতক্ষীরা মুসলমান ভাই, ভাই দয়া করে থামেন ভাই, অনুরোধ করতেছি। আমি গাইবান্ধা থেকে এসে আপনাদের পায়ে হাতে অনুরোধ করে বলতেছি, সাতক্ষীরার ভাইরা বসে যান, ভাই বসে যান, আল্লাহর রাস্তে বসে যান, সবাই বসেন বসেন ভাই, সবাই বসেন বলেন। বলে আদম শিফিল আরদি মারহা, অহংকার করো না, অহংকার হলে জমিনে বাদ দিও না। আপনি কি অহংকার করে লাত্তি মেরে জমি ফাটাই ফেলতে পারবেন? সে শক্তি আপনার আমার আছে? বলে আদম শিফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। যারা অহংকার করে আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি না। কথা বলে ঠিক না? অহংকার হলো আল্লাহর গায়ের কুদরতি চাদর। এই দুনিয়ার জমিনে যারা দাম্ভিকতা করে, অহংকার করে, ওরা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। অহংকার মানুষের মানায় না, অহংকার সৃষ্টিকর্তার মানায়, স্রষ্টার মানায় না। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার একমাত্র মালিক কে? আমরা মানুষ। কিসের অহংকার? এত টাকা আমার মালিক থেকে আল্লাহ তৈরি করেছে। কিসের অহংকার? এই যে হাত ধরতেছে, এখন প্যারালাইজ করে দিতে শেষ। হালকা একটু স্টপ করলে এক সাইড ব্যাপার কথা কর না কেন? কিসের অহংকার? কয় টাকার মালিক হয়েছে? কয় টাকা জমিনে পা করতে চাই না। অহংকার দাবর দেখান, টাকার অহংকার দেখান। কয় টাকার মালিক হয়েছে? অহংকার মুক্ত, বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন। রহমানের বান্দা যারা, তাদের গুণাবলী হবে কয়টি? তার প্রথমে আল্লাহ তাআলা বলেছেন নম্রতার সহিত, ভদ্রতার সহিত। রহমানের বান্দা যারা হবে, তারা হবে বিনয়ী, নম্র হবে, ভদ্র হবে, অমায়িক ব্যবহারের মানুষ হবে। তারা কখনো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবে না, অবজ্ঞা করবে না, মোটরসাইকেলের বাহাদুরি দেখাবে না, ক্ষমতার বাহাদুরি দেখাবে না, টাকার বাহাদুরি দেখাবে না। তারা হবে বিনয়ী। রাস্তা দিয়ে যখন চলবে, ভালো মানুষ মারা গেলে মানুষ কাঁদবে আর বলবে এলাকার সবচাইতে ভালো মানুষটা বিদায় হবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিয়ে। এলাকার মানুষ যেন না বলে যে একটা শয়তানের বিদায় হয়েছে, এটা যেন না বলে। মানুষ যেন আপনার মৃত্যুর পরে বলে না এই গ্রামের সবচাইতে নম্র, ভদ্র, আল্লাহর একজন প্রিয় বান্দা, নেককার, বিনয়ী মানুষ বিদায় হয়েছে। উনি মানুষ না, উনি ফেরেশতা, এত ভালো ছিল। এমন জীবন গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিনয়ী বান্দা দান করুন। আজকের আলোচনা এখানে শেষ। আমার কথায় যদি আপনার দুঃখবান, আমাকে মাফ করে দেবেন। আর আমি আপনাদেরকে বিনয়ের সহিত ভাষায় বলবো, কষ্ট পাইলে এত দূর থেকে আমাকে কষ্ট দেবেন না, আপনারা কষ্ট করে আমাকে দাওয়াত আনবেন না। বিনয়ের সহিত দয়া করে আপনি আমাদের আশা আসলে চলেন। আন্দোলনে অনেক মানুষ এলাকায় করি আল্লাহ করাই, দিনের মৃত্যু পর্যন্ত যেন দিনের কাজ আল্লাহ করা তাও ফিরতে আমরা চলে বলুন আমি যতদিন বেঁচে থাকবো। ভাই লড়াই সংগ্রাম করে কথা বলতে হবে, হ্যাঁ আমাদেরকে এভাবেই চলতে হবে। অনেক জায়গায় এরকম পরিবেশ তৈরি হয়, কিন্তু আসলে আমরা এতটুকু অনুরোধ করবো, মেহমানদেরকে নিয়ে এসে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, তার কথাগুলো বুঝবেন, মঞ্চ থেকে নামার পরে জিজ্ঞাসা করবেন, কোনো জায়গায় ত্রুটি থাকলে এভাবে ডাইরেক্ট কথা বলে কোনো আলেমের সাথে আলোচনা বোঝাতে হবে এবং স্লিপের মাধ্যমে বলবেন। স্লিপ দিবেন, কি শুনতে চান, কি বলতে চান, আপনাকে দাওয়াতের সময় বলবেন যে আমাদের আলোচনার বিষয় এই, আপনাকে এই বিষয়ের উপর কথা বলতে হবে। পারলে দাওয়াত দেবে, না পারলে দেবে, ঠিক আছে? কিন্তু হুজুর ওয়াজ শুরু করলে তাকে তার গতিতে চলতে দেবে, তাহলে আলোচনাটা ফুটে উঠবে, মাহফিলটা সুন্দর হবে, আপনারা শুনে মজা পাবেন। তাহলে কি বুঝতে পারবেন? তাহলে সকলে করে দিবেন। আমার অনেক গজল আছে, অনেক আলোচনা আছে, শুনবেন, দোয়া করবেন। এতক্ষণ ওয়াজ করে তো গলাই ভেঙে গেছে। আমার মনে হচ্ছে পাতান পাতান চলে যাবো না, কিছু খাটি চলে আপনাদের আজকে যেভাবে সাক্ষাৎ করা হয়, এরকম সাক্ষাৎ যেন আল্লাহ জান্নাতের ভিতরে পড়ায় দেন, একই জান্নাতে থাকার যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। তো সবাই বলেন আমিন। রক্তে ভাসিয়া সাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে
রাখতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে বুঝলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। কখনো গভীর রাতে বুঝলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। দূর দেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার, কোথায় আছো মাওলাই আমার খুলে দাও দয়ার দুয়ার। আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনিলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি